নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে চিলি ফিশের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো এখানে আমি বোয়াল মাছ নিয়েছি, ছোট ছোট টুকরো করে 400 গ্রামের মতো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিলি ফিশটা যেহেতু কাঁটাবিহীন মাছে ভালো হয়, সেই জন্য আমি বোয়াল মাছ নিয়েছি। সাধারণত কিন্তু এটা ভেটকি মাছ দিয়েই করা হয়ে থাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম লবণ হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এতে করে কালারটা খুব ভালো আসে। তো লবণ আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছগুলোকে মাখিয়ে আমি কিন্তু 15 মিনিটসের জন্য একটুখানি ঢেকে রেস্টে রেখে দেব। তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি সমস্ত মাছের টুকরোগুলোকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আমি সসটা বানিয়ে নিচ্ছি। আগে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো সয়া সস, 1 টিস্পুন দিয়ে দেব গ্রিন চিলি সস। তোমরা চাইলে এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো সস দিলাম আমি এখানে 1 টিস্পুন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে এটাকে রেডি করে নিলাম। এবারে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। আমি কিন্তু ডিমের কুসুমটা ব্যবহার করিনি, সাদা অংশটা দিয়েছি। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টিস্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। ভালো করে ডিম আর ডিমের সাদা অংশ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছগুলোকে কোট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু সমস্ত মাছগুলোকে কোট করে নিলাম। কড়াতে আমি তেল অলরেডি গরম করে নিয়েছি। রিফাইন্ড অয়েলে রান্নাটা করব। 3 টেবিল স্পুনের মতো তেল দিলাম আমি। তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছের টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমি 2-3টে ব্যাচে মাছগুলোকে ভাজবো, একসঙ্গে কিন্তু সমস্ত মাছগুলো দেব না। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখেছি আমি। মিডিয়াম ফ্লেমে 2 পিঠই লাল লাল করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে দিচ্ছি সমস্ত মাছের টুকরোগুলোকে। এই ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে সেইমভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নেব। দেখো সবগুলো মাছের পিস আমার ভাজা হয়ে গেছে। এবার সেম তেলের মধ্যে আমি রসুন কুচি দেব। 8 থেকে 10টা রসুনের কোয়াকে আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা 7-8টা নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। রসুন কুচি আর কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 একটু তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো যেন পুড়ে না যায় কোনো কিছু, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মিনিট 2 একটু ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে একটা ক্যাপসিকামই নিয়েছি আমি, এরকম চৌকো করে কেটে। তো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি আরও খানিকটা কমিয়ে দিয়েছি, যেন ক্যাপসিকামগুলো না পুড়ে যায়। আর খুব বেশি কিন্তু এগুলো গলে যাবে না, হালকা করে জাস্ট একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। ধরো 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি, মানে পিটেলসগুলো খুলে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো দিয়ে আমি আরও মিনিট খানেক ভাজবো। একদম লো ফ্লেম করে রাখা আছে কিন্তু গ্যাসটা। তো মিনিট খানেক পর এবারে আমি যে মাছের টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে নেব একটু।
এবারে দিয়ে দেব যে সসটা বানিয়ে রেখেছিলাম, 3 রকমের সস একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেমে সসটাকে সমস্ত মাছের গায়ে কোট করে নিচ্ছি। আমি এখন কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ সসগুলোতে মোটামুটি ভালো পরিমাণে লবণ থাকে, বিশেষ করে সয়া সসে তো লবণ অনেকটা বেশি পরিমাণে থাকে। তো যদি আমার পরে মনে হয় যে লবণ লাগবে, তাহলে আমি পরে একটু লবণটা অ্যাড করে দেব। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। আমি 1 বাটি নর্মাল ওয়াটারে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে জাস্ট মিনিট 2 একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিলি ফিশ। রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। আর খুব বেশি ঝামেলাও হয় না এই রান্নাটা করতে, খুব সহজেই হয়েও যায়। তো গরম ভাতের সঙ্গে মোটামুটি ভালোই লাগে, তবে বেশি ভালো লাগে রুটির সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে, টাটা।